বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শুনবেন রাত ৩০টির সংবাদ। রেডিও সেরাবেরা খবর পড়ছি সবে। আমি আপনাদের বিনোদন বন্ধু কে এম জুবাইর রহমান। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ড্যাং 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 ড্যাং। হোয়াট? খবরটি প্রচারিত হচ্ছে ন্যাংটাখালী কচুবাগানের গুতগুতি সেন্টার থেকে। সংবাদের শুরুতেই শিরোনাম। কাটাখালের মিরির দোয়ার ভিতর থেকে এক বস্তা চাউলের খনি উদ্ধার। শেখপাড়ার বটতলায় ঘোড়ার গাড়ির দুর্ঘটনা। কুষ্টি মুরগি বন বিলাই নিয়ে পালাতো। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এখন শুনবেন বিস্তারিত সংবাদ। খবরে জানা যায় কুদা ফকিরের বাড়ির দেয় তবলা, ইকরঙ্গের হাঁসটি ধরে নিয়ে যায় কেবলা। হাঁসটি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গের ভারত থেকে। রাতের বেলায় দাবলাদাবলি হয়, তাতে কোনো সুসংবাদ পাওয়া যায়নি, তবে সকালবেলা সংবাদ পাওয়া যায় কিনো ফকিরের দরগায়। খবরে জানা যায় হাঁসের কোনো ক্ষয়ক্ষতি নেই, বনবিলাইয়ের লোমগোটা সব জোরে পড়ে গিয়েছে। গতকাল ন্যাংটাখালীর ব্রিজের উপরে একটি মহিলা দাঁড়িয়েছিলেন, সেখান থেকে একটি বেড়ে মাছি ১৩৪৫ গতিতে উড়ে যাইতেছিলেন। খবরে জানা যায় মহিলার উল্লার বাড়ি লেগে বেড়ে মাছি ৩৬টি দাঁত ভেঙে জায়গায় পড়ে যায়। এরপরে বেড়ে মাছি দুঃখ প্রকাশ করে যে তিনি দাঁত দিয়ে কিছু চিবিয়ে খেতে পারছেন না। আমাদের কদবেল হায়দার বাড়ি মাছির দাঁত লাগানোর জন্য ৩৬,৩৪৫ টাকা ভিক্ষা করে অনুদান প্রদান করেন। গতকাল কাটাখালী মিরির দোয়ার ভিতরে একটি চাউলের খনি পাওয়া গিয়েছে, তাতে ৩ থেকে ৩.৫ চাউল পাওয়া গেছে, আরো পাবো বলে আশা করা যাচ্ছে। এসব চাউল তোলার জন্য আমাদের চালুয়াহাটি উত্তরপাড়ার যত কুলি সব ঠিক করা হয়েছে। আমাদের চুন্নু মামা বলেছেন যে চাউল বাংলাদেশে থাকলে পরে বাংলাদেশের অভাব অনটন আরো বেশি বেড়ে যেতে পারে। এজন্য এ চাউল বিদেশে যাবে বলে 4টি কোস্টার জাহাজ আমাদের ঘাটে ঘেঁষাঘেঁষি করতেছে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়ে ছারখার হয়ে যায়। মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে শ্যাওলা কয়টা নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছে। আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কদবেল হায়দার চৌধুরী বলেছেন এ আগুন উপকূলের কাছাকাছি গেলে বহু ঘরবাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আগুন নিভানোর জন্য আমাদের যশোর তরফ থেকে 7 বস্তা পেট্রোল ও 14 বস্তা কিরাসিন তেল পাঠানো হয়েছে। গতকাল আরিচার ঘাটে একটি হাতি যাইতেছিল। হাতি যাওয়ার পরে ফেরিখানা নষ্ট হয়ে যায়। 15-16 খানা বাস বোঝাই ফেরিটি হাতির পিঠের পার তুলে দেওয়া হয়েছিল। হাতিটি নিমিঝিমি করে যাইতেছিল, এক রয়না মাছের পাড়ায় হাতিটি চ্যাপটা হয়ে গেল। রয়না মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বরং হাতিটি চ্যাপটা হয়ে গেছে বলে আমাদের নিজস্ব প্রতিনিধি জনাব মোহাম্মদ চুন্নু জানিয়েছেন। ও বাবা কারে আয় বাবা আয়, একটু দেহা দে বাবা। তোর বাড়ি কি মা বোন নেই বাবা? কতদিন তোরে দেহিনি বাদান। হোয়াট? তুই তো বাদান অমিপতি ওষুধের মতো রয়ে গেছিস। মাঝে মধ্যে এক এক ফুটা করে বইতিছে, তাতে যে আমার সবর গলি যাচ্ছে বাদান, আমি তো বললাম এই কতদিন দেখিনি তোমায়, একবার এসে বাতাস করো আমার গায়। হাই বাবা নাই।